নমস্কার, সবাই কেমন আছেন? বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার প্রথম রান্নার চ্যানেলে নতুন করে একটা রান্না শুরু করছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকে রান্না হচ্ছে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে শুক্তো। উচ্ছে খেতে সবাই ভালোবাসে, আবার কিছু কিছু বাচ্চারা ভালোও বাসে না। সেই জন্য আজকে আমি উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে শুক্তো করবো। শুক্তো করতে কী লাগছে? প্রথমে লাগছে উচ্ছেগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি এবং তার ভেতর থেকে যে উচ্ছের দানাগুলো আছে আমি শুধু দানাগুলো বার করে নিয়েছি, কিন্তু আমি ভেতরের এই শাঁসটা কিন্তু রয়েছে, আমি শুধু দানাগুলো বার করে নিয়েছি। আর আলু বদলে আমি রাঙালু দিয়েছি, আপনারা আলুও দিতে পারেন। আর তার জন্য লাগছে আর জিরে বাটা আমি বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, আর মাছের মাথা, হলুদ, জিরে ফোড়নের জন্য জিরে আর ধনে গুঁড়ো আছে। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াইতে আমি একটু সর্ষের তেল দিলাম। যেহেতু আমি একটু তেল কম খাই, সেহেতু আমি একটু তেল কমই দিয়ে চেষ্টা করি রান্না করতে। দিয়ে উচ্ছেটা দিয়ে আমি একটু ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। নুন দিচ্ছি, নুন আন্দাজ মতন, যে যার মতন দিয়ে এই 5-10 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। আমার শাশুড়ি মা বলে যে একটু ভেজে নিলে ভালো হয়। সবকিছু রান্নাই উনি দেখেছি ভেজে রান্না করে, তো আমিও সেই ওনার দেখার মতন আমিও একটু ভেজেই রান্না করি। ও আপনাকে ঢাকা দিয়ে দেখানোটা হলো না, ওটা বোধহয় কেটে গেছে। প্রথমত আমি প্রথম ভিডিও করছি, একটু তো ভুল ত্রুটি হবে, আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করে নেব। তারপর কড়াইতে মধ্যে আবার একটু তেল দিলাম, সর্ষের তেল দেওয়ার পর রাঙালুগুলো আমি ছেড়ে দিলাম, দিয়ে ওটাও একটু ভেজে নেব, ওটাও একটু নুন দিয়ে ভেজে নেব। ভেজে নিলে বলে ভালো হয়, সেই জন্যই ভেজে নেওয়া। নুন দিলাম। আর রাঙালুর বদলে আমি প্রথমেই বলেছিলাম আলু দিতে, যদি আলু কেউ দেয় তো দিতে পারে, সেরকম আলুটাও তাহলে একটু ভেজে নেবে। আর আলু রাঙালু দুটোই দেওয়া যায়, এমন না যে একটা দিলে হয়। যারা খায়, যারা, আমি আলুটা যেহেতু কম খাই সেই জন্য আলুর বদলে রাঙালুটা দিয়েই চেষ্টা করি। এই রান্নাটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিল, মানে আমি এই বাড়িতে এসে, আমার শ্বশুরবাড়ি এসেই রান্নাটা শিখেছি। আবার একটু তেল দিলাম, এবার একটু তেলটা একটু বেশি দিয়েছি। দেওয়ার পর নুন দিলাম, যেহেতু মাছের মাথাগুলো ভাজবো, মানে মাছের মাথা আমার আবার ভাজতে একটু ভয় লাগে। ওই মাছের মাথাগুলো একটু ভেজে নিলাম। মাছের মাথাটা যেহেতু আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম, হলুদ ও নুনও মাখিয়ে রেখেছিলাম, এই অতটা নুন দিতে লাগলো না। তারপর মাছের মাথাগুলো একটু ভালো করে ভাজলাম, একটু মাঝে সাঝে ভেঙে ভেঙেও দেবো, কারণ ভেঙে দিলে ভালো হয় না, গোটা গোটা মাছের মাথা। ঢাকা দিয়ে ভাজছিলাম, ঢাকা দিয়ে দিয়ে একটু ভেজে নিলাম, আর ওই মাছের মাথাগুলো ভাঙার চেষ্টা করছি। মাছের মাথাগুলো ভেঙে, পুরো পুরো ভাঙিনি, একটু একটু করে ভেঙে নিলাম। নিয়ে এই সময় গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। ভেঙে ভেজে টেজে নিয়ে তারপর ওটা তুলে রাখবো। একটা প্লেটে তুলে রাখছি।
কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিলাম, দেওয়ার পর তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু জিরে, গোটা জিরে আমি দিলাম, দিয়ে ওটা একটু ভেজে নেব। অনেকে জিরের বদলে রাঁধুনিও দেওয়া যায়, এমন না যে জিরেই দিতে হবে, জিরের বদলে রাঁধুনিও দেওয়া যায়। আমি জিরে দিয়েছি, কিন্তু অনেকে রাঁধুনিও দিতে পারে। দেওয়ার পর আমি উচ্ছেগুলো দিলাম, রাঙা আলু ভাজা সব রাঙা আলুগুলো দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। আদা বাটা 2 চামচ মতো, জিরে বাটা 2 চামচ মতো, ছোট চামচে 2 চামচ, যেটাকে চায়ের চামচ বলে। ধনে গুঁড়ো 1.5 চামচ, হলুদও দিয়েছি 2 চামচ, ছোট চামচে, সব ছোট চামচে। তারপর একটু নাড়াচাড়া করছি। পাশে আমাদের কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে, প্রচন্ড আওয়াজ হচ্ছে, যার জন্য আমার ভয়েস রেকর্ডিং দিতে হচ্ছে, একটু ক্ষমা করে দেবেন। নুন দিচ্ছি, যে যেরকম নুন খায়। আমি ওই দুটোই শুকনো লঙ্কা দিয়েছি, আমি কিন্তু বেশি শুকনো লঙ্কা দিইনি বা কাঁচা লঙ্কাও দিইনি। একটু চিনি দিলাম, আর যারা ধরুন লঙ্কা খায় তারা 2-3টে কাঁচা লঙ্কা দিতেই পারে। এবার নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিলাম, নাড়াচাড়া করে একটু ঢাকা দিলাম এই 5 মিনিট মতন। আবার ঢাকা খুলে আবার একটু নেড়ে ফেড়ে দিলাম, নাড়াচাড়া করলাম, যাতে সবজিটা একটু সিদ্ধ সিদ্ধ হবে, ভালো হবে। মা বলে এগুলো সব, এই সব কিছুই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। মা যেরকম ভাবেই করে আমি সেরকম ভাবেই করার চেষ্টা করি। তারপরে আমি একটু গরম জল দিলাম, হালকা গরম জল। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এবার সবজিটা সেদ্ধ হতে দিলাম, দেখছি সেদ্ধ হচ্ছে কিনা। তো দেখলাম একটু বেশ মাখা মাখা সেদ্ধ সেদ্ধ হয়েছে। তারপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়ছি, একটু নেড়ে ছেড়ে দেখছি ঠিকঠাক করে।
এইবার আমি জল দিয়ে এবার ঢাকা দেব। এবার একটু ভালো করে সেদ্ধ করতে দেবো। তখন সেদ্ধ হয়েছে, আর একটু ভালো করে সেদ্ধ হলে সেদ্ধ করতে দিলাম, ঢাকা দিলাম, ঢাকাটা তুলছি। দেখলাম মোটামুটি প্রায় হয়েই গেছে। অনেকে আবার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, তখন একটু ঝোল ঝোল রাখলেও হবে জল দিয়ে, কিন্তু আমরা অতটা ঝোল ঝোল খাই না বলে শুকনো শুকনো থাকে, কাদা কাদা থাকে, শুকনো না ঠিক কাদা কাদা থাকে। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই অবধি হলো, এই পাত্রতে ঢেলে রাখলাম এই অবধি। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর ভালোবাসা দেবেন চ্যানেলটিকে। আর অবশ্যই রান্নাটা কেমন হয়েছে করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আপনারা কেমন করলেন, আমি কেমন করলাম। আর প্রথম যেহেতু চ্যানেলটি, ভুল ত্রুটি তো হবে, একটু মার্জিত করবেন। আর কিছু ভুল হলে আপনারা আমাকে বলবেন, আমি সেইভাবে চেষ্টা করব। নমস্কার।